শনিবার বারবেলাতেই প্রকাশ্যে এলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীর নাম। প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। কোথাও শুরু দেয়াল লিখন তো কোথাও মিছিল। রবিবার শুরুতেই সিপিএম এর প্রচার স্ট্র্যাটেজি কি, দেখুন বিস্তারিত। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রার্থী ঘোষণা হতেই কোথাও দেওয়াল লিখন, কোথায় মিছিল করে প্রচারে নেমে পড়লেন সিপিআইএম নেতাকর্মীরা। শনিবার বিকেলে কলকাতা থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম। প্রার্থী ঘোষণা হতেই কোথাও দেওয়াল লিখন, কোথাও মিছিলের মধ্য দিয়ে প্রচারে নেমে পড়লেন সিপিএম নেতাকর্মীরা। রানীনগরে সেলিমের হয়ে দেওয়াল লিখলেন সিপিএম কর্মীরা। অন্যদিকে জলঙ্গিতে মিছিল করে প্রচারে সিপিএম নেতাকর্মীরা। 2রা মার্চ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রার্থী হন গৌরীশঙ্কর ঘোষ। 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে তৃণমূল প্রার্থী হিসেবে আবু তাহের খানের নাম ঘোষণা করেন। বিজেপি ও তৃণমূল প্রার্থী প্রচারে নেমেছেন। তবে প্রার্থী ঘোষণার আগে থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জনসংযোগে সামিল হয়েছেন মোহাম্মদ সেলিম। প্রার্থী ঘোষণার পরের দিন রবিবার সাগরপাড়ায় কর্মী সভা করবেন মোহাম্মদ সেলিম। দুপুরে বামফ্রন্টের কর্মী সভা করবেন ইসলামপুরে।